ডালিম কুমার ও কঙ্কাবতী। এক ছিল রাজপুত্র, তার নাম ডালিম কুমার। তার ছিল এক পঙ্খিরাজ ঘোড়া, চড়ে সে দেশ বিদেশ ঘুরে বেড়াতো। একবার ঘুরতে ঘুরতে অচিনপুরে চলে এলো। সে অনেক ক্লান্ত বোধ করলো। সে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল। ওই গাছে থাকতো ব্যঙ্গমা আর ব্যঙ্গমী। তারা কথা বলছিল। রাজকন্যা কঙ্কাবতীর কি হয়েছে জানো? কি হয়েছে? ডালিম কুমারের ঘুম ভেঙে গেল। সে এখন রাক্ষসপুরীতে বন্দী। কি সর্বনাশ! রাক্ষসপুরীতে অনেক দূরে, 7 সাগর 13 নদী ওপারে। কঙ্কাবতীকে বাঁচাতে হবে। কঙ্কাবতীকে বাঁচাতে হবে। ডালিম কুমার 7 সাগর 13 নদী পার হলো। তারপর রাক্ষসপুরীতে পৌঁছালো। ওঠ কঙ্কাবতী। তখন রাজকন্যা কঙ্কাবতী সোনার পালঙ্কে ঘুমিয়ে আছে। ও যে কিছুতেই তার ঘুম ভাঙে না। ডালিম কুমার দেখতে পেল কঙ্কাবতী মাথার কাছে রূপার কাঠি আর পায়ের কাছে সোনার কাঠি। তখন ডালিম কুমার মাথার কাছে সোনার কাঠি নিয়ে এলো আর পায়ের কাছে নিয়ে এলো রূপার কাঠি। কি সর্বনাশ! এখনই তো রাক্ষস চলে আসবে। অমনি কঙ্কাবতী জেগে উঠল। হাউ মাউ খাও। ঠিক তখনই রাক্ষস ঘরে ঢুকল। সাথে সাথে ডালিম কুমার তরবারি বের করলো। কঙ্কাবতী না, এভাবে রাক্ষস মারা যাবে না। কঙ্কাবতী বলল, রাক্ষসের প্রাণ আছে, একটা নিয়ে টিনের কৌটার ভিতরে। ডালিম কুমার জানে না সে কৌটা কোথায়। তোমার তরবারি আমার কাছে দাও। কঙ্কাবতী ছিল অনেক সাহস। সে তখন পালঙ্কের নিচে থেকে একটা কৌটা বের করলো। ঘেচাং! কৌটা খুলতেই বেরিয়ে এলো একটা ব্রহ্ম। তখন কঙ্কাবতী তরবারি দিয়ে ব্রহ্মটাকে কেটে ফেললো। তারপর ডালিম কুমার ও কঙ্কাবতী বেরিয়ে এলো রাক্ষসপুরী থেকে। শেষ? আরো আছে? নাই। শাবাশ! তারপর হলো সরবর্ণ। খুব সুন্দর পড়েছো। আর আমরা এই গল্পটা শুনতে শুনতে ভ্রমণ করলাম পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে বড় সেতু, নানিয়ারচরের চুনিলাল দেওয়ান সেতু, যেটা রাঙামাটি জেলার অন্তর্গত। এবং নানিয়ারচর যে কারণে বিখ্যাত, সম্ভবত নানিয়ারচর তার প্রাকৃতিক
সৌন্দর্যের বাইরেও তার আরেকটা প্রাকৃতিক সম্পদ আনারস বাগানের জন্য খুবই বিখ্যাত। আর এই নানিয়াচর ব্রিজ, ভবিষ্যতে এই রাস্তাটি আপনার সাজেক চলে যাবে, লংগদুর সাথে একটা কানেক্টিভিটি রোড হয়েই গেছে। আর এটা হচ্ছে নানিয়াচরের প্রবেশের রোড, স্বাভাবিকভাবে পাহাড়ি রোড। আর এই রাস্তার দুই পাশে আপনারা বিস্তৃত আনারস বাগান দেখতে পাবেন। তো ধন্যবাদ সবাইকে। বাবা, মিয়ানমার আছে না, মায়ার মানে নিচে